শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক সুস্থ আছো, ভালো আছো। আর কালকে তোমাদেরকে হ্যাপি হোলির কোনো ভিডিও ব্লগ দেওয়া হয়নি, কারণটা হচ্ছে তোমাদেরকে বলবো আজকে। আর কেন দিইনি সেটাও তোমাদেরকে বলবো, দেখতেই পাবে তোমরা। তো এই দেখো, সকালবেলায় আমার বাবুসোনা পড়তে বসে পড়েছে, আর দেখো একাই পড়ছে, দেখেছো? কারণ ওর বাপির শরীর খারাপ, আর আমি একটু ব্যস্ত হয়ে সকালবেলাটা একটু থাকি, তারপর ওকে একটু বাড়ির কাজগুলো সেরে নিয়ে তারপর ওকে দেখাই। দেখো বইগুলো এখানে চেয়ারের মধ্যে রেখে দিয়েছে, দিয়ে আর ও ওখানে খাটে বসে বসে পড়ছে। আর এদিকে দেখো, ওই যে বললাম না তোমাদেরকে যে কালকে কোনো ব্লগ বা ভিডিও তোমাদেরকে দিতে পারিনি, কারণ দেখো আমাদের দাদা ভাইয়ের মানে ওর দেখো খুব শরীর খারাপ, মানে এতটাই শরীর খারাপ, দেখেছো? প্রচুর ঠান্ডা লেগে গেছে, আর দেখো জ্বরও এসছে এখন প্রচুর। ওই জন্য এখন একটু জ্বরটা মেপে নিচ্ছি, নিয়ে ওষুধ খাবো, কারণ ওর এত ওষুধ খাচ্ছে তাও যে কেন কমছে না। আর যখন হয় না ওর, তখন খুবই মানে বাড়াবাড়ি। তো দেখো জ্বরটা মেপে নিলাম, জানি না বুঝতে পারছো কি না কত জ্বর আছে, দেখছো? 102 ওরকম জ্বর আছে। তো ওই জন্য দেখো তোমাদেরকে দেখাচ্ছি, জানি না বুঝতে পারছো কি না। তো ওই জন্য মেপে নিয়ে ভাবছি একটা ওষুধ খাইয়ে দেবো। তো এই দেখো কত ওষুধ, কিন্তু এই ওষুধগুলো খাচ্ছে। এই যে সামনের গত রবিবারে মানে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তো ওখান থেকে ডাক্তারবাবু এই ওষুধগুলো লিখে দিয়েছিল, তো এই ওষুধগুলোই খাচ্ছে এখন। আর জ্বরের তো কোনো ওষুধ লিখে দেয়নি, ওটা হচ্ছে যেটা খায় সেটা একটাই আছে, তো এইগুলো খাচ্ছে এখন। তো ওই জন্যই ভাবছি এগুলো শেষের দিকেই হয়ে গেছে, ওই জন্য আজকের দিনটা যা করে যাবে, তো কালকে ওর জন্য ওষুধ আবার কালকে যেয়ে কিনে নিয়ে আসতে হবে। তো ওই জন্য দেখে নিচ্ছিলাম। এই দেখো ওষুধগুলো মানে সারার দিকেই হয়ে গেছে, কি আর করা যাবে। ওকে এখন আপাতত ওষুধ একটা খাইয়ে দিই, দিয়ে তারপর এখন যদিও দুপুরবেলায় ভাত খাইয়েছি ওকে, তো ভাত টাত খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে তারপরে আমি যাব একটু দোকানে। আর ওকে যেহেতু মাথাটা ধুয়ে দিয়েছি আর গাটা মুছিয়ে দিয়েছি, কারণ কালকে দোলের কি বলবো তোমাদেরকে, তো মানে কোনো কিছু দেওয়াই হয়নি। আর কেন দেওয়া হয়নি দেখতেই পাচ্ছ, দেওয়া হয়নি কারণ এরকম যদি অবস্থা হয় বলো, তাহলে কি মনে ভালো লাগে? ওই জন্য মনটা আর কি খুব খারাপ ছিল, কারণ কালকে একটা আনন্দ ফুর্তির দিনে ও যেই মানুষটাকে নিয়ে আনন্দ ফুর্তি করবো, ওরই যদি শরীরটা খারাপ হয় তাহলে কি ভালো লাগে বলো? তো কী আর করা যাবে, ওরকমভাবেই দিন রাত কেটে যাচ্ছে। আর ওকে ওষুধ টষুধ খাইয়ে দিয়ে আমি চলে আসলাম একটু দোকানে। তো তোমাদেরকে আগেও দেখিয়েছি যে আমার একটা ছোট্ট দোকান আছে, তো এই হচ্ছে সেই দোকান। আর এখন আমি চলে এসেছি দোকানকে। প্রত্যেক দিন সকালে বাড়ির টুকটাক কাজ সেরে আবার চলে আসি দোকানকে। তো দোকানে এসে আবার 12টা সাড়ে 12টার দিকে বাড়ি যাই। তো বাড়ি থেকে যাওয়ার পর ওকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে দিয়ে আবার বিকেল 4টের মধ্যে দোকানকে আসি। তো আজকেও ঠিক সেই মতো চলে এসেছি দোকানকে। আর তোমাদেরকে এরকমভাবে ব্লগ আগে তো দেওয়া হয়নি, ওই জন্য ভাবলাম যে একটু দিয়েই দিই। তো ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কেমন? তো এই দেখো দোকানে আমি যে খাবারগুলো করি, এখানে চা হচ্ছে, আর এখানে সিঙ্গারা করি আমি বিকেলে, তো ওই জন্য সিঙ্গারার মশলা হচ্ছে। আর এখানে দেখো ময়দা নিয়ে নিচ্ছি, ময়দাটা দিয়ে মেখে নেবো। আর এর মধ্যে দিয়ে নেবো স্বাদ মতো নুন আর কালো জিরে। তো এটা দিয়েই আমি প্রত্যেক দিন এরকমভাবে বানাই। আর প্রত্যেক দিন কাজ বলতে তো আমাদের বাড়ির কাজ ছাড়াও আমার এই কাজটা থাকে, কারণ কিছু তো করার নেই না, এগুলো তো করতেই হবে। কারণ যেহেতু করেছি একটা ছোট্ট দোকান, না হলে চলবে কী করে বলো? তো ওই জন্য দোকানটা সবসময় যে আমি থাকি তা নয়, যখন বাড়ির অন্য কাজ থাকে বা ওর যখন শরীর টরীর খারাপ হয় খুব, তখন হচ্ছে বাবা থাকে, না হলে মা থাকে। তো ওই জন্য এখন তো মাঠে কাজ হচ্ছে আমাদের, দেখলেই বাড়িতে বাইরে মানে আলুর বস্তা রাখা আছে, তো মাঠে ওই জন্যই আলু তোলা হচ্ছে। তো ওই জন্যই মা বাবা আসতে পারেনি, ওই জন্য আমাকে আজকে দোকানকে আসতেই হলো, কারণ ওর শরীরটা খারাপ, তবুও আমাকে আসতে হলো। কিছু করার নেই, কারণ দুটো দিকই তো সামলাতে হবে না। তো ওই জন্য ওকে ছেলেকে বলে আসলাম যে বাবু একটু বাপির কাছে বসবে তুমি, আর আমি এখন দোকানকে যাই। তো ওই জন্য বাপি আছে বাড়িতে, আর মা বাবা তো চলে আসবে, সন্ধ্যের আগেই চলে আসবে মাঠ থেকে। তো মায়েরা আসলেই যাব আমি বাড়িতে। তো এখন যেহেতু টুকটাক এইগুলো তো করতেই হবে, কারণ করা তো হয় প্রত্যেক দিন। আর দোকানে এসব না করলেও তো মানে যারা প্রতিদিন পায় এই খাবারগুলো, একদিন যদি এসে না পায় তাহলে তাদেরও হয়তো খারাপ লাগবে। আর ওই জন্য আমি এখন এগুলো করে নিচ্ছি। নিয়ে ওদিকে টুকটাক খাবার হয়ে গেছে যেহেতু, কারণ ঘুগনি টুগনি এগুলো সব করি।
আর প্রত্যেক দিন খাবারগুলো দোকানের আমি বানিয়ে দিই, আর মা না হলে বাবা যে হোক থাকে। সব দিন তো থাকে না, আমিও থাকি, কারণ ওরা ঠিক মতো চালাতে পারে না, ওই জন্য আমাকেই লাগে। তো এদিকে খাবারগুলো আমার ময়দা টয়দা মাখা হয়ে গেছে, এরপরে এগুলোকে বেলে নেবো। আর আজকে জানো তো, সত্যি কথা বলতে আমার বাবুসোনাটারও শরীরটা একটু খারাপ, ওই জন্য ওকে বললাম তুমিও বাড়ি থেকে বেরিও না, কারণ এত রোদের প্রচণ্ড তাপ, রোদের তাপের জন্যে হয়তো পেট গরম হয়ে যাচ্ছে, ওই জন্য একটু পেটে ব্যথা করছিল। তো ওরা দুজনেই, বাবা ছেলে মিলে বাড়িতে আছে, আর আমি এখানে দোকানে বসে বসে সিঙ্গারাগুলো পাকিয়ে নিচ্ছি। তো আমি রোজ এরকমভাবেই সিঙ্গারা বানাই, বা অন্যরকম অন্য কিছুও বানাই। তো যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। এখনকার মতো টাটা।